আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটি অনেক আগের। এইখানে আমি কিছু ফ্লাওয়ার কালেক্ট করছিলাম আমার আম্মুর গার্ডেন থেকে। অ্যান্ড যেহেতু আমরা নেক্সট ডে ভর্তা পার্টির একটা প্ল্যান ছিল, সো এখানে আমার কাজিন সোনিয়া আর আমার আম্মু মিলে বাঙালিয়ানা ডিজার্টস সেগুলা রেডি করছিলেন। যেমন এই তো দুধ চিতই, তারপরে পুলি পিঠা, এগুলো রেডি করছিলেন। অনেক ডিজার্ট ছিল অ্যান্ড এখানে পুলি পিঠা অ্যান্ড সমোসা বানানো হচ্ছিল। ভিতরের ফিলিংটা আম্মু বানিয়েছেন, আউটার শেলটা আর কি আমি আর আমার কাজিন মিলিয়ে বানিয়েছি। অ্যান্ড এই তো এখানে পুলি পিঠার প্রেপ চলছে। এই পিঠার ভিতরে ছিল গুড় এবং নারকেলের একটা ফিলিং, আর দুধের মধ্যে এগুলাকে কুক করা হচ্ছিল। অ্যান্ড ভর্তা পার্টির জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসার রান্নাবান্নাটা করব বাইরের চুলায়। এই সবগুলা চুলা কিন্তু আমার আম্মু নিজে উনি ইনস্ট্রাকশনস দিয়ে বানিয়েছেন যাতে বাইরে রান্না করা যায়। অ্যান্ড আই ডোন্ট নো বাইরে রান্না যে কারিগুলা এত এত বেশি মজা হয়। এখানে শাহেনা আন্টি, তারপরে আমার ছোট আন্টি, ওরা মিলে এই রান্নাটা করছিল। আম্মু জাস্ট লাইক বলে দিচ্ছিল যে কি কীরকম হবে অ্যান্ড সবাই করে নিচ্ছিল। এই মোমেন্টসগুলো আমি এখনও আমি যখন দেখি আমার অনেক ভালো লাগে। যে বাহিরে আউটডোর রান্না, তারপরে এই যে বাতাস, আমরা বসে বসে দেখছি। অ্যান্ড তখন এত গরম ছিল না, অনেক নাইস একটা ওয়েদার ছিল, আমরা অনেক এনজয় করেছি। সো এখানে একটা মিনি কিচেন স্টেশন বানানো হয়েছে, মশলাপাতি, তারপরে যা যা দরকার। অন্য সাইডে আমার একজন আন্টি, উনি সব কাটিং করছিলেন, ভেজিটেবলস কাটছিলেন। সো সব কিছুই এত ভালো লাগছিল। অ্যান্ড চা তো লাগবেই। আমি চা খাই না, সো আমি এখানে লাল চা, যেটা আমি দুধ চা খাই না, সো আমি লাল চাটা নিয়েছিলাম। অ্যান্ড বাকি সবাই তো আমাদের বাসায় দুধ চা ফ্যান, দুধ চা ছাড়া তাদের হবেই না। সবাই মিলে অনেকগুলো কারি রান্না করছিলেন। অ্যান্ড দেশি আলু, দেশি খাবারের স্বাদটা তো আমি জানি, সবাই জানেন কত বেশি মজা। অ্যান্ড যেহেতু অনেকগুলো ভর্তাও ছিল, সব ভর্তার নাম তো আর সবার মনে থাকবে না বা সবাইকে বলতে পারবো না, তাই আমার আম্মু সব এগুলো আমরা নিজে আর্ট করেছিলাম এই পেপারগুলাতে। অ্যান্ড আম্মু মার্কার দিয়ে অনেক সুন্দর করে নামগুলো লিখেছেন, অনেক সুন্দর হয়েছে, ওনার হ্যান্ড রাইটিং অনেক সুন্দর। অ্যান্ড এখানে সোনিয়া কিছু ফ্লাওয়ার ব্যান্ডস বানাচ্ছিল, কারণ ওর প্ল্যান ছিল যে আমরা সবাই শাড়ি পরবো অ্যান্ড শাড়ির সাথে ম্যাচিং করে এই ফ্লাওয়ারের ব্রেসলেট টাইপ আর কি, যেটা হাতে আমরা পরি। আমাদের মেয়েদের কত শখ এবং আমরা কত ঢং করতে পছন্দ করি, এটা তো যারা মেয়েরা আছেন তারাই বুঝবেন, ছেলেরা এসব বুঝবে না। অ্যান্ড এখানে সে যেহেতু বাফে সিস্টেম হবে, তো সে মাঝখানে রাখার জন্য ছোট ছোট ফ্লাওয়ারের ব্যবস্থা করছিল, ফ্লাওয়ার ভাজে আর কি। বাসায় যেগুলো ছিল সেগুলাই ভাজ আমরা ইউজ করেছি, জাস্ট ফ্লাওয়ারগুলো আর কি আমরা কালারফুল রাখার চেষ্টা করেছি, বিকজ ভর্তা পার্টি, বাঙালি একটা পার্টি, সো লাউড কালার্সগুলাই বেশি সুন্দর লাগে। এইখানে আমার কাজিন যারা একটি বেতের ট্রে টাইপ আমরা নিয়েছিলাম আর কি আমাদের ডেকোরেশনের এই জন্য। সো সে সেটা অনেক সুন্দর করে কালার করছিল মার্কার দিয়ে। অ্যান্ড রেজাল্ট অনেক সুন্দর ছিল, অনেক অনেক নাইস লাগছিল, এটা অনেক ইউনিক একটা জিনিস ছিল। অ্যান্ড এখানে আমার আম্মু পাটিসাপটা পিঠা বানাচ্ছেন, যেটা আমার অনেক ফেভারিট। অ্যান্ড আম্মুর হাতেরটা তো অ্যামেজিং হয়, অনেক বেশি ভালো হয়।
এটা ছিল আমাদের চায়ের স্টেশন। এখানে মাটির সব কিছু ইউজ করার চেষ্টা করেছেন, বাঙালি সব কিছু ইউজ করার চেষ্টা করেছি, সিরামিক ইউজ করি নাই। এই বেতের জিনিসগুলো অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড মাটির ফ্লাওয়ার ভাসগুলা বা এভরিথিং অনেক সুন্দর লাগছিল। এখানে ছিল স্ন্যাক্স, তারপরে ছিল দুধ চার ব্যবস্থা, অ্যান্ড এই যে আমরা চা নাস্তা লিখে একটি ফ্রেমও রেখেছি। অ্যান্ড এখানে শুরু হয়ে গিয়েছে বাফে টেবিলের ডেকোরেশন। এখানে ফ্রেশ ফ্লাওয়ার্স দিয়ে, তারপরে আমি আগে যেরকম বলেছিলাম যে লাউড কালার্সগুলাই বেশি ইউজ করা হয়েছে, থিমটাই এরকম ছিল, লাউড কালার্স অ্যান্ড সব কিছু অনেক ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট লাগার জন্য আর কি এইটা সেট আপ ছিল। এইখানে ছিল সব ডিজার্টস, পিঠাপুলি, পাটিসাপটা, দুধ চিতই অ্যান্ড দুধ পুলি আর কি, যেগুলো এখানে ছিল। অ্যান্ড দ্যাটস দ্য ভর্তাজ কামিং। এখানে ভর্তাগুলো আসছিল, তারপরে ভর্তাগুলো আসছিল, এখানে একটা ভর্তা পার্টি লিখা একটি ফ্রেম আমরা রেডি করেছিলাম। আর এখানে লিখা যে আও খাই মজা করি। অ্যান্ড এই তো এগুলা সব ভর্তা। এখানে আমি ভর্তাগুলোর নাম রাখছিলাম আর কি। এটা হচ্ছে মাছ ভর্তা, টমেটো ভর্তা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারফুল যে পেপারগুলো, ওইগুলো এত সুন্দর লাগছিল, মানে ইউজ করার পরে আরও বেশি ভালো লাগছিল। অ্যান্ড মাটির সবগুলো যেগুলা পাতিলগুলা আমরা এনেছি আড়ং থেকে। আমি জানি আমাদের দেশীয় খাবারগুলো মাটির পাতিলে রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। সবারই মাটির পাতিল অনেক পছন্দ, সবারই বাসায় দেখা যায় মাটির কিছু না কিছু থাকবেই, মানে এটা আমাদের থাকতেই হবে। এখানে আমি ডিজার্টসের নামগুলো রেখে দিচ্ছিলাম, অ্যান্ড আমার হাতের চুড়িগুলো এত সুন্দর লাগছে এখন যখন আমি আবার দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। এখানে ছিল একটি শুটকির একটি, আমি জানি না এটা কি বলে, বাট এটা দেশি আলু দিয়ে করেছিলেন, এটা অনেক অনেক ভালো ছিল। And this is the final results. I absolutely loved it. এখানে অনেক ধরনের ভর্তা, মাছ ভাজি, তারপরে আমাদের ফেভারিট নাগা মরিচ তো থাকতেই হবে যাদের ঝাল পছন্দ। এতগুলো ভর্তা থাকবে আর সবগুলো একটা প্লেটে নিয়ে একটা ক্লিপ থাকবে না, তা তো হতেই পারে না। অ্যান্ড অনেক ভালো একটা দিন কেটেছে সেদিন, সবাই অনেক এনজয় করেছেন, আমরাও অনেক এনজয় করেছি। সো অনেক লম্বা একটি ব্লগের শেষ প্রান্তে চলে এলাম। এইটা ছিল আমার আউটফিট অ্যান্ড আমার জুয়েলারি, আমার অনেক পছন্দ হয়েছিল। সব কিছু আমার আম্মু আমাকে নিয়ে দিয়েছে। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।